সুলতান মাহমুদ গজনবী কয়, আমি চারজনকে দেখা চিন্তা করলাম, আমি একা একা তাহাজ্জুদ নামাজ পড়ি না। আমি দেখলাম তারা চারজনও তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মনে হয় চুরি করতে আসছে। আর ওই চারজন ওই পার থেকে চিন্তা করে, দেখছনি আমরা চুরি করতে আসছি, কিন্তু এই ব্যক্তির সাহস কত, একা একা চুরি করতে চলে আসছে। এবার সুলতান মাহমুদ গজনবী ওযু বানাইয়া যখন নামাজটা শেষ, নামাজ পড়ার জন্য উঠবে, ওই চারজন সুলতান মাহমুদ গজনবীর সামনে। সুলতান মাহমুদ গজনবী জিজ্ঞাসা করে, এ ভাইয়েরা আপনারা কেন আসছেন? চারজন কয়, আপনার যেই কাম আমরার সেই কাম। এবার সুলতান মাহমুদ গজনবী কয়, তোমরা তো আমার এলাকার মানুষ না, অপরিচিত লাগে, আমার যেই কাম তোমরা সেই কাম, তোমরা বলো তোমাদের কাম কি? বলে, আমরা আসছি বলক এলাকা থেকে। তুমিও আসছো চুরি করতে, আমরা আসছি বলক থেকে বাদশার বাড়ি চুরি করতে, তুমি কি আমরা সঙ্গে সঙ্গী হইবা? সুলতান মাহমুদ গজনবী কয়, কয় কি দেখছনি, আমার বাড়িতে চুরি করবে কিন্তু আমার চিনে না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, চুরি যে করতে আসছো, কি ক্ষমতা নিয়ে আসছো চাইছো চুরি করতে? যদি ধরা খাইয়া যাও, কয় তুমি যে একা আসছো, তুমি ধরা খাইতা না, আমরা চারজন ধরা খামো। চারজন ডাক দিয়া কয়, তুমি যে চুরি করতে আসছো তোমার ক্ষমতা কি? সুলতান মাহমুদ গজনবী কয়, আমি ডান দিকে তাকাইলে জেল হাজত মাফ হয়ে যায়, আমি বাম দিকে তাকাইলে ফাঁসির আসামি মাফ হয়ে যায়। ওই চারজন কয়, আমাদেরও ক্ষমতা আছে, তুমি চাইলে আমাদের সাথে চুরি করতে পারো। বলে, কেন গো? বলে, কারণ হইল চুরির ধরা খাইলে হয় ফাঁসি দেয়, নয় জেল হাজত দেয়। তুমি ডাইনে তাকাইলে তো জেল হাজত মাফ, বামে তাকাইলে ফাঁসি মাফ, তাহলে আমরার সাথে চুরি করলে যদি আমরা ধরা খাই, তাহলে জেল হাজত মাফ হবে, ফাঁসিও মাফ হবে। সুলতান মাহমুদ কয়, তোমরার ক্ষমতা জানার আগ পর্যন্ত তোমরা লগে চুরি করা যাইতো না, তোমরা চারজনের কি ক্ষমতা তোমরা বলো। ওই চারজন থেকে একজন কয়, যখন চুরি করতে রাত্রবেলা যাই, কুকুর ঘেউ ঘেউ করে, কুকুরের বাসা আমি বুঝতে পারি। দুই নাম্বার ব্যক্তিরে জিগায়, তোমার ক্ষমতা কি? কয়, যত কঠিন তালা হোক না কেন ইশারার সাথে আমি তালা খুলতে পারি। তিন নাম্বার ব্যক্তিরে জিগায়, তোমার ক্ষমতা কি? বলে, আমার ক্ষমতা হইল ঘরে প্রবেশ করার সাথে সাথে নাকের ঘ্রাণ টান দিলে কোন জায়গায় সোনা মণি মুক্তা জহরত আছে আমি বলতে পারি। চার নাম্বার ব্যক্তিরে জিগায়, তোমার ক্ষমতা কি? বলে, আমার ক্ষমতা হইল আমি রাত্রবেলা যারে দেখি দিন হইলে তারে চিনি। এ ভাই, যে তো তুমি চিনো, ঠিক আছে চলো আমরা একসাথে চুরি করতে যাই। এবার বাড়ির দিকে ঢুকে কুকুর ঘেউ ঘেউ করে ডাকে। সুলতান মাহমুদ গজনবী কয়, এ কুত্তার ভাষা বুঝনেওয়ালা ব্যক্তি, তুই কত কুত্তা এখন কি কইছে? কয়, কুকুর বলছে আমরা নাকি বাড়ির মালিককে নিয়ে বাড়িতে ঢুকতাছি চুরি করতে, আমরা পাঁচজনই তো চোর, বাড়ির মালিক আসবো কই থেকে? আসলে কি পাঁচজন চোর না একজন বালা? কথা কয় না, একজন ভালা। এবার ভিতরে প্রবেশ করে, কুকুরের কথা শুনে নাই, সামনে যায় তালা খুইলা পুরা ঘরের গ্রাম নিয়া যত সম্পদ আছে একসাথে গাঁটটি বাইন্দা একটা ঘরে প্রবেশ করছে। এই ঘরটা সুলতান মাহমুদ গজনবীর নামাজের ঘর। ঘরে প্রবেশ কইরা সুলতান মাহমুদ গজনবী কয়, এমন টাইমে আজান হয়ে গেছে। আজান হওয়ার সাথে সাথে চিন্তা করলাম, তাহাজ্জুদের নামাজ ছাইরা দিলাম, আমি 5 ওয়াক্তের 1 ওয়াক্ত ছাড়তে পারবো না। সাইসুরের এক ঘরে ঢুকানো অবস্থায় দরজাটা বন্ধ কইরা সুলতান মাহমুদ গজনবী আল্লাহ তাআলার ইবাদতে ফজরের নামাজ পড়তে দাঁড়ায় গেছে। সকালবেলা ঢোল পিটাইয়া পুরা গজনব এলাকাতে এলান করে দিছে, খবর পাইছনি বাদশার বাড়িতে চুরি করতে 4 চোর ধরা খাইছে, আসো সবাই তোমাদের সামনে বিচার করা হবে। সুলতান মাহমুদ গজনবী চেয়ারের মধ্যে বৈশা বিচার কার্য করবে। 4 চোরের আইনা কাঠগড়ায় দাঁড় করাইছে, কিন্তু 4 চোরের ভিতরে 3 চোর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, 1 চোরে হাসে। কান্দে কয়জন? আসে কয়জন? কি লেগে এটা আসে করতে পারবেন? ওই যে রাত্রবেলা যারা দেখে, সবাই প্রশ্ন করতেছে, এ পাগল, বাদশার বাড়িতে চুরি করতে আসছো, বাদশা তোমার জেল দিতে পারে, ফাঁসি দিতে পারে, তুমি যে হাসো তারা তো কান্দে। ডাক দিয়া কয়, না
বাদশার বাড়িতে চুরি করতে আসছি, এটা আমার দুঃসাহস হতে পারে। আমি চিন্তা করি তিনি বাদশা হইয়া কেমনে আমরার লগে নাফরমানি করলো। বলে কিসের নাফরমানি? কয় বাদশা রাত্রবেলা একসাথেই চুরি করতে ঢুকলেন কেমনে গো? আমরা চারজনের আপনি আপনার এখানে আসামি বানাইলেন, আপনি না আমরার লগে একই কাজের সদস্য ছিলেন। সুলতান মাহমুদ গজনবী কয় হ্যাঁ ঠিক কথা, তো তুমি কি বলতে চাও? কয় একবার ডাইনে তাকান, বলে তাকাইছি। একবার বামে তাকান, কয় তাকাইছি। বাদশা গো এবার যে বিচার করবেন মানবো, কারণ আপনি ডাইনে তাকাইলে তো জেল হাজত মাপ, বামে তাকাইলে তো ফাঁসি মাপ, এবার আর বিচার করবেন কি? বাদশা ডাক দিয়ে কই বিচার হইল, যেহেতু আমি বাদশা তোমাদের সাথে এক রাত্র চুরিতে সহযোগী ছিলাম, এক রাত্র তোমাদেরকে সময় দিয়েছি, যাও যাও যাও, আমি বাদশা বলে দিলাম তোমাদেরকে মাফ করে দিছি। ওই চারজন চোর ব্যক্তি ওই কাঠগড়ার মধ্যে সেজদায় পড়ে গেছে, আর আমার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে কয় আল্লাহ, একজন দুনিয়ার বাদশা আমাদের সাথে এক রাত্রি কাটানোর কারণে, ওই বাদশার সাথে আমরা এক রাত্রি কাটানোর কারণে বাদশা যদি আমাদের চুরির দায় মাফ করে দেয়, তুমি আল্লাহ তো বাদশার ও বাদশা, তুমি আল্লাহর কাছে যদি আমরা রাতের পর রাত্র ইবাদত কইরা কাটাই, তুমি আল্লাহ তো আমরার জীবনের গুনাহ মাফ করতে পারো। আল্লাহ তওবা করলাম, এখন থেকে আর চুরি করব না। আরে বাবা তওবা তো সবাই করে, আর গুনাহ করবে না, পাপ করবে না, চুরি করবে না, নামাজ ছাড়বে না, গালমন্দ করবে না, পরের হক খাবে না, পরে আবার ঠিকই করে, এটা তওবা না, এটা তওবা না। তওবা সেইটাকে বলা হয় যেই কাজ করবে না বলার পর ওই কাজটাকে সে আগুনে পড়লে যেমন ডরায়, এমন ভাবে ভয় পায় ওই কাজটা ত্যাগ করে। এবার বাদশা কয় তোমরা তো তওবা করেছো, এখন থেকে আর চুরি করবা না, কি কইরা ভাত খাইবা, কোনো কাজ নাই। বাদশা ডাক দিয়া কয় ঠিক আছে, যাও তোমাদেরকে আমার রাজপ্রাসাদ পরিষ্কারের দায়িত্ব দিলাম। বাদশা কয় তারা ঠিক সুন্দর কাজ করতেছে, আমি এক সপ্তাহ পর্যন্ত এই চুরের টেনশন মাথায় নিয়া আমি চলাফেরা করতেছি, কিন্তু আমি ঠিক মতো ইবাদত করি, আমার ইবাদতে মনোযোগ বসে না। এক সপ্তাহ পরে আমার তাহাজ্জুদ নামাজে মনোযোগ বসছে, কিন্তু তাহাজ্জুদ নামাজটা পড়ার সাথে সাথে গায়েবী ভাবে একটা আওয়াজ আসছে, সুলতান মাহমুদ গজনবী তুমি কেমন বাদশা হইলা? আল্লাহ তাআলার চারজন মকবুল বান্দারে দিয়া বাড়ি পরিষ্কার করাও। আপনার কষ্ট হইতেছে? আমি অল্প সময় আর আপনাদেরকে কষ্ট দিই, সামান্য সময় আমার একটু সময় দিবেন। আলহামদুলিল্লাহ আমি 1 ঘন্টা 10 মিনিট সময় অতিবাহিত করে ফেলছি। আপনার আর কিছু সময় দিতে রাজি আছেন আমারে? ওই বাদশা ডাক দিয়া বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসছে, আমি কেমন বাদশা হইলাম? চারজন আল্লাহর বান্দারে, আল্লাহর বন্ধুরে আমি আমার বাড়ির কাজের লোক বানিয়ে রাখছি। বাদশা ডাক দিয়া কই মুরাকাবার মধ্যে মুনিব কারে আমি আমার বাড়ির কাজের লোক বানাইলাম? কই ওই ব্যক্তিরে বানাইছো যে চারজনকে এক সপ্তাহ আগে চোর বইলা রাখছো। এই চারজন এই 7 দিন এমন ভাবে তওবা করছে, আমার আল্লাহ তাআলা এদেরকে আল্লাহর বান্দা থাইকা আল্লাহর বন্ধু বানায়া দিছে। এ বাতুরিয়া আমিরিয়া দরবার শরীফের বাবারা, মুফতি আব্দুল মজিদ আমিরি রহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর মাহফিল প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে। এটার উদ্দেশ্য তাবারুক খাওয়া না, এটার উদ্দেশ্য মাহফিল হইতেছে আনন্দ ফুর্তি করা না, এটার উদ্দেশ্য হইল তওবা করে নিজের পরিবর্তন করা, এটার উদ্দেশ্য হইল ঈমান আকীদাকে পরিপূর্ণ রাখা। এবার আপনারা বলেন আমরা সবাই ঈমান আকীদারে পরিপূর্ণ রাখার জন্য, আমরা দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করার জন্য বেশি বেশি তওবা করার দরকার আছে না নাই? নবী আমার বলে এ উসমান বিন নূরাইন, তুমি প্রত্যেকদিন যখন ঘুমাইবা 3000 উট কুরবানি কইরা ঘুমাইবা, সদকা কইরা ঘুমাইবা। নবী গো 3000 উট কোথায় পাবো? আমার নবী কই উসমান মনে রাখবা, ঘুমানোর আগে যদি কেউ আয়াতুল কুরসি আয়াতটা তেলাওয়াত কইরা ঘুমায় 3000 উট কুরবানি করার সওয়াব পায় এবং তার মরার আগে তওবা নসিব হয়ে যায়। মুসলমান ও পর্দার অন্তরালের মা বোনেরা, এ যুবক ভাইরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুননেওয়ালারা, জীবন পরিবর্তন করতে চাও, আল্লাহর কাছে
কাছে তওবা করে ফেলো। মনে রাখবেন, তওবা করতে পারলে আমার আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ মাফ করে আপনার দুনিয়া এবং আখিরাতের সম্পদ দিয়া ধনী বানায়া দিবে। যেমন ধনী বানাইছে আমার হুজুর বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী, একটা চোর মানুষকে যেই চোরে ওলি বানাইছে এটার কথা আপনারা জানেন। কিন্তু আরেক চোর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে গেছেন চুরি করার জন্য। সন্ধ্যা রাত্রে ঢুকছে, সারা রাত্র চুরি করার কোনো সুযোগ পায় নাই। গৌসে পাক তাহাজ্জুদের ওযু করতে বের হইছে, এমন টাইমে গৌসে পাকের সামনে দিয়া চোর বের হয়ে যায়। গৌসে পাক জিজ্ঞাসা করে, এ ভাই কোথায় আসছেন, আবার কোথায় চলে যান? সোরা মানুষ ডাক দিয়ে কই, হুজুর ইসলাম মুড়ি দইবার লাগিয়া। কি লাগাইছে? আসলে কি মুড়ি দিতেছে? এসে কি লেগা চুরি করবার লাগা? ডাক দিয়ে কই, হুজুর মুড়ি ধইতে আসছি। কই তো মুড়ি ধও না কেন, যাও গা কেন? হুজুর গো চলে যাচ্ছি এই কারণে, আজকে দেখা গেলাম আরেকদিন আসবো। কয় না রে বাবা না, মানুষের হায়াত বেশিক্ষণ থাকে না, তাড়াতাড়ি মুড়ি ধইয়া চইলা যা, এরপরে থাকবা। যারা বায়াত গ্রহণ করেন নাই, হক্কানি একটা পীর ধরে বায়াত গ্রহণ করবেন। বলে হুজুর হক্কানি চিনতাম কেমনে? এখনকার যুগে তো বহুত ফিসাবরা মুরিদরা সামনে সিগারেটও খায়, আছে না বাবা? এখনকার যুগে বহুত ফিসাবরা তো বেটিন লয়ে বইও থাকে সামনে। কি কোরআন হাদিসের কোন জায়গায় দেখাইতে পারবো কোন ফিসাবে বেডিয়েত লগে লয়ে বইয়া থাকুন? এটা জায়েজ আছে? আল্লাহর কসম এদের কারণে সুন্নিয়তের বদনাম হয়। কথা কন না খেলে যা। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, ইবনে মাজাহ শরীফ 303 নাম্বার পৃষ্ঠার হাদিস, আল্লাহর নবী কয়, আলা উখবিরুকা আম্মুলুকিল জান্নাহ, অথবা আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? নবী গো উত্তম ব্যক্তি কোনটা? আমার নবী কয়, ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, পীরের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইব। বলে হুজুর আল্লাহর তো কোনোদিন দেখছি না, আল্লাহর কথা কেমনে মনে হইব? মনে রাখবা, পীরের ইমানের পাওয়ার, আমলের পাওয়ার, এই দুইটা জিনিসের পাওয়ারে তোমার আল্লাহর কথা মনে করে দিব। এটাই হক্কানি পীর, এটারে দেখলে তোমার আমল আখলাক ইমানের প্রতি দৃঢ়তা বাড়বে। এবার আপনারা বলেন, এমন হক্কানি পীর যাচাই বাছাই করার দরকার আছে না নাই? হক্কানি পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, বাবা মুড়ি ধও। হুজুর মুড়ি ধইতাম, ওযু নাই তো। চিন্তা করছে ওযুর মাসালার ওযুর ফাঁকটা দিয়ে একটু ভাগবো। হুজুর কয়, নি আমার পানিটা দিয়ে ওযু কর, আমার ওযু করা শেষ। হুজুর গাউসে পাকের ওযুর পানিটা পর্যন্ত তারে দিয়া ওযু করাইছে। পরে ঘরে ঢুকে কয়, তোর শরীরের কাপড়গুলা সুন্দর দেখা যায় না, নে রে আমার গায়ের একটা পাঞ্জাবি তোরে পরাইয়া দিলাম। ওরে বাজারের সাদা মার্কিন আমার অঙ্গে না লাগায়, মুর্শিদ তোমার গায়ে পুরান চাদর দিয়া আমার জানাজা পড়াই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। বলেন আর কোন দল চাই না মুর্শিদ, যাইতে আমায় সঙ্গে নিও। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, একটু অন্তরের কানটা লাগে শুনবা। গাউসে পাক কয়, মাথায় তো কিছু নাই। গাউসে পাকের একটা পাগড়ি, একটা টুপ, একটা মাথার টুপি পরাইয়া দিছে। কয় বাবা হাতটা বাড়া। পাগলা হাত বাড়াইছে। কয় মুরিদরা কয় কোন রকম ভাগি। কয় এবার আমার সাথে ক, কোনদিন নামাজ ছাড়তি না? গাউসে পাকের লগে কয় নামাজ ছাড়তাম না। কয় আমার সাথে ক, কোনদিন তুই মিছা কথা কইতি না? হুজুর মিছা কথা কইতাম না। মুরিদ হওয়ার মানে হইল আবদ্ধ হওয়া, মুরিদ হওয়ার মানে হইল মিশে যাওয়া, মুরিদ হওয়ার মানে হইল প্রতিজ্ঞা করা, মুরিদ হওয়ার মানে হইল ওয়াদাবদ্ধ হওয়া। আমরা মনে করি মুরিদ হয়ে গেছি গা, বাচ্চা গেছি গা, জিনা। মুরিদ হওয়ার পর পীর যে সবক দিছে, ওই সবক মাইনা চলতে পারলে বাঁচবা, আর নচে তোমার ফিরে তোমার চেহারার দিকেও ফিরে চাইতো না। এইটা মনে রাখবা, সবক না মানলে তুমি মুরিদ, এটার নামের কামের না। দরবার সবক আছে, প্রত্যেক দরবারে সবক আছে। যে কোনো পীর থাক, প্রত্যেক পীরের কাছে 5 ওয়াক্ত নামাজের পরে সবক আছে, আছে না? আর যদি কোন আপনি নাই, তার মানে আপনি সবক জানেন না, এর লাগে আপনি নাই কোন নাই, কোনো কিছু নাই, সব কিছু আছে। আমরা হুজুররা, আমার এক ওস্তাদ আছে, হুজুর আমরারে দেখলে আমরা মালানা কইয়া ডাকতাম, মালানা, মাওলানা কইতো না, মালানা কইতো। একদিন আমি হুজুরে কইলাম, হুজুর আপনার কথার বেদরা তো বেশি ভালো না, আপনি মাওলানা কোন না, আপনি মালানা কোন। হুজুর এটার মানে কি?
তোরা যে পড়ালেখা করো সেই যুগাইয়া মা মানি না, লা মানি না, না মানিও না, তোরার ভিতরে নাই নাই কিচ্ছুই নাই। আমি কইলাম হুজুর কথা তো সত্য, আসলে তো সত্য। আমরা এমন জাত, আমার কাছে আছে কিন্তু আমরা এটা লইতাম জানি না, কথা কই না, ঠিক কিনা? গাউসে পাক কয় বাবা তুমি বলো নামাজ ছাড়বা না, হুজুর ছাড়তাম না। বাবা তুমি বলো মিছা কথা কইতা না, হুজুর কইতাম না। গাউসে পাক কয় এই দুইটা সবক দিলাম, এডি মানলে তুমি আমার মুরিদ। চইলা গেছে গাউসে পাকের দরবার থেকে, যায় আর চিন্তা করে রাত্র তো শেষের পথে, এখনো তো কিছুই চুরি করতে পারলাম না। সামনে পড়ছে ইরাকের বাদশার বাড়ি, এবার বাদশার বাড়িতে ঢুকতেছে চুরি করবার লাগা। বাদশার বাড়ির দারোয়ান দাঁড়ানো, চোখে ঘুম ঘুম বাপ, বাড়ির ভিতরে প্রবেশ করছে। দারোয়ান জিগায় কে আপনি, কই যান? কয় বাদশার বাড়িতে চুরি করবার লাগা। দারোয়ান কয় এত লম্বা পাঞ্জাবি ভরালো, মাথা ডুবি লাগাই না, মনে হয় বাদশার কোনো ভাইয়ের বন্ধু হইব, যাইতেছে আমার লগে টিস্কারি করতেছে, মনে হয় মস্কারা করতেছে। ডাক দিয়ে কই যান কই? বলে যাচ্ছি চুরি করার জন্য। বলে না ঠিক আছে যান আপনি। দারোয়ান দাঁড়ানো, ঘরের মধ্যে প্রবেশ কইরা মণি মুক্তা জহরত যা আছে সব নিছে নিয়ে বসছে। এমন টাইমে আবার ফজরের আজান, ফজরের আজান পড়ে যাওয়াতে চিন্তা করে ধনী মানুষ এত তাড়াতাড়ি তো ঘুম থেকে ওঠে না। গাউসে বাগ যে তো কইছে নামাজটা ফুইরে হইলই, মালগুলো একটা সাইডে রেখে নামাজ পড়ে। আমরা সমাজে এমন জাতের বহুত সুদ দেখবেন, বাইবাতিদা জমি দখল করে রাখছে, সুদে টাকা খায়, ঘুষে টাকা খায়, মসজিদের সামনের কাতারে দেয় নামাজ পড়ে। এমন ছোট্টা বেড়াই আমরা এলাকায় আছে না নাই? আমি গতকালকে জেনে মাহফিলে গেছি, এনে শুধু এই কথাটা 5 মিনিট কইছি। কোনে আমারে সভাপতি ফিচুন দিয়া হুজুর যা কইছেন চলবো, ওয়াজ আর লাগতো না, ওয়াজ আর লাগতো না। কি লাগে বাবা? তো হুজুর এই ওয়াজ দেই, সুদের ওয়াজ দেই অনকালা কেউ করে না। আমি কইলাম আচ্ছা কি লাগে করে না সুদের ওয়াজ? তো হুজুর কারণ সুদ প্রতিষ্ঠাকারী না সমাজের ভিতরে চলতেছে, কথা কই না, আছে না নাই? এই দূরে কন্যা আছে না নাই? এ মুসলমান, ওই ব্যক্তি নামাজে দাঁড়াইছে, এমন টাইমে ইরাকের ওই বাদশার ঘুম ভাঙছে। বাইরে হইয়া দেখতেছে তার বাড়ির রাজপ্রাসাদের বড় বড় সিন্ধু ফুলের মুখ খোলা। প্রবেশ কইরা দেখতেছে একজন লম্বা জুব্বাওয়ালা, মাথায় পাগড়িওয়ালা নামাজ পড়তাছে। এবার যায় কইতাছে দেখছনি, মনে হয় চোরে চুরি করে যাইতে লাগছিল, আরে আল্লাহওয়ালা ব্যক্তি আমার মালডি বাঁচাইছে। আসলে কি তাইনে বাঁচাইছে না তাইনে ওই চোর? তাইনে নিজেই চোর। এবার নামাজটা শেষ করছে। এবার বাদশা ডাক দিয়া কয় কে গো আপনি? আর কোনোদিন তো আপনারে দেখি নাই, আপনি আমার মাল সম্পদ সব বাঁচাইছেন, বস্তাটা সামনেই পড়ে আছে। উনি ডাক দিয়া কয় বাদশা, গাউসে পাকের কাছে ওয়াদা করা মিছা কথা কইতাম না। এ বাদশা আমি চোর থেকে মাল বাঁচাই নাই, আমি নিজেই চোর। বাদশা ডাক দিয়া কয় আমি এতদিন মুরিদ হইবার লাগিয়া লোক হয়ে পাই না, দেখছুনি কেমন জাতের ব্যক্তি, চোরের কাছ থেকে মাল উদ্ধার করছে তো করছে, চোরে বাঁচাইবার লাগিয়া চোরের ডাইনিদের কান্দে লইছে। হুজুর আল্লাহর কসম আমনের মতো ফিসাব আর দুনিয়াতে নাই, আমনে বড় ফিসাব, আমনে আজকে আমারে মুরিদ করাইয়া যাইবে, আর মসজিদে আপনার কদম ছাড়তাম না। গাউসে পাকের মনে লীলা, সুরকে ধরে কুতুব বানায়, গাউসে পাকের মনে খেলা, সুরকে ধরে কুতুব বানায়। আইরে মাইয়া মানুষ ফোলা বানায় বাগদাদের মাজার, আইরে মাইয়া মানুষ ফোলা বানায় বাগদাদের মাজার। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গাউসে পাকের নাম জপিলে যাইও মনে কাঁদিস নাই আর গাছ নাই, কাঁদিস নাই আর বাস্ত নাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গাউসে পাকের নাম জপিলে। আমার গাউসে পাকের কেরামতি বুঝা বড় অসীমতি, গাউসে পাক দিকে চলেনি আমার গাউসে পাকের কেরামতি বুঝা বড় অসীমতি, গাউসে পাকের কেরামতি বুঝা বড় অসীমতি। চোরকে ধরে কুতুব বানাই, চোরকে ধরে কুতুব বানাই বাগদাদের বাজার, আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, আমার গাউসে পাকের।
ও মনে কাঁদিসি নাই আরে গাছতলায়, কাঁদিসি নাই আরে বাসতলায়, গাউসে পাকের নাম জপিলে যাই বলেন গাউসে পাকের বাজানো। ওই বাদশা ডাক দিয়া কয় ভাই জানো ও হুজুর আপনার কাছে আমার বায়াত করা, ওখানে আমার মাল সম্পদ সব নিয়ে যান, বাদশাকে নিয়ে যায়, আপনার মতো ফির আমি কোনোদিন ছাড়তাম না। সুন্দর করে কয় আজকে যদি মুরিদ না করায় তাহলে তো আমার এখান থেকে ছাড়তো না, সুর বলে মাইরা ছাড়বো। ঠিক আছে অজু করে আইও। অজু করে আসছে, মুরিদ করার সিস্টেমটা তো জানে, কারণ ওই আইছে একটু আগে, হাতটা বাড়াও, নেত্রা বাড়াইছে। ওই বাবা কও, বলে কি? বলে নামাজ ছাড়তা না? ছাড়তাম না। বাবা মিছা কথা কইতাম না? হুজুর কইতাম না। সব মুরিদ হয়ে গেছে। হুজুর এখন দি দেখি আপনি আরো বড় ফির ফির না হুজুর, আপনি কুতুব। কয় কি লাগা? কয় হুজুর যেই দুইটা বিষয়ের কথা কইছেন, বর্তমান সমাজে তো মানুষ নামাজ পড়তেই চায় না, মিছা কথা বেশি কয়, এই দুইটা বিষয় আপনি আমারে মুরিদ করাইছেন। হুজুর আপনার মতো ফির হইতে পারে না। আরে কি জাতের ফির রে? হুজুর চলে যাইতেছে, চিন্তা করতেছে মাল নেওয়ার দরকার নাই, ফিরাতে খেতে বাচ্চি, এটাই শুক্রিয়া, বাদশার বাড়ির ধরা খাইছি। বের হইয়া যাইতেছে, বাদশা ডাক দিয়ে হুজুর, হুজুর সুরে যদি আমার সব নিয়ে যাইতো, এগুলা তো এমনি চলে যাইতো হুজুর, এগুলা আপনি হাদিয়া স্বরূপ নিয়ে যান। ওরে ঘরের মাল সব নিয়ে গেল অতি ওরে রে, আমি মুখ দেখাবো কারে রে, আমি রে মুখ দেখাবো কারে? মুসলমান ও নবীর উম্মতের দলেরা, এবার যত মাল সামান আছে সবগুলা দিয়া দিছে। লোকটা কয় আমি কান্দে নিয়া বাড়ির দিকে যাই নাই, আমি চলে গেছি গাউসে পাকের দরবারে। গাউসে পাক কয় পাগলা কেমন মুরিদ করাইলা? কয় হুজুর আপনি জানলেন কেমনে? কয় গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে যদি কেউ মুরিদ হয়, দেশের ওই প্রান্তে যদি থাকে, যদি তার পরনের লুঙ্গিটা ফরস্তরক হইয়া যায়, আমি গাউসে পাক পৃথিবীর এই প্রান্ত তাইকা ওই প্রান্তে তার ফরস্টারে ঠিক কইরা তার পরনের লুঙ্গিটা পর্যন্ত ঠিক কইরা দে। আমি গাউসে পাকরে এই ক্ষমতা দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় পাগলা কেমন কাটলো সময়? কয় হুজুর একবার চুরি করতে আইসা হইলাম মুরিদ, আরেক জায়গায় চুরি করতে হইতে যায় করলাম মুরিদ। হুজুর বুঝলাম না তো খেলাটা, এটা কেমন খেললেন? হুজুর গাউসে পাক কয় রে পাগলা শোনো, তুমি তো চুরি এমনি করতে আসো নাই, অভাবে পুরা চুরি করতে আসছো। মনে রাখবারে কোন এলাকার কোন মানুষ যদি যদি তার অভাবের কারণে যদি কেউ চুরি করে, ওই এলাকার বাদশা নেতা যদি খবর না রাখে, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস বলে বাদশার হাত কেটে দাও। কোন মানুষ যদি পেটের ক্ষুধার জ্বালায় চুরি করে, কোরআন হাদিসের সমাধান কি? ওই এলাকার যিনি প্রতিনিধি তার হাতটা কেটে দাও। কেন? বলে এই এলাকার প্রতিনিধি তার এলাকার মানুষের খবর নিছে না। আমরা সমাজের যে একটা অবস্থা, মাশাআল্লাহ ভোটটার সময় না নেতা কথা কয় না, নেতাটা তো এই সময় কোরআন খবর লয় না, আত্রা কোরআন সুন্নাহ মোতাবেক দুনিয়া যদি না কাটে, কবরে সামরাডি টাইনা টাইনা ছিড়াইতো না কবরে গেলে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, কয় আমিন। কয় যারে পাগলা যা তো সম্পদ নিয়ে বাড়িতে যা। গাউসে পাক ডাক দিয়ে কয় যা বাড়িতে যা। হুজুর বাড়িতে যদি যায় আমার বউ তো কইব চুরির মালের গুলা, আমার বউ আমারে কইছে চুরির মাল যেন কোনোদিন না খাওয়াই। হুজুর আমার স্ত্রী কইছে পারলে সামান্য চাউল নিয়ে যাইতে, এগুলা হালাল পথের হইলে আমার বউ খাইবো, হারাম পথের হইলে আমার স্ত্রী খাইতো না। এখনকার বেরিয়াত হালাল হারাম চিন্তা করে না, স্বামী সুদের টাকা আনছে না ঘুষের টাকা আনছে, পরের হক মাইরে আনছে না কোন টাকা আনছে, বেরিয়ে চিন্তা করে না। মনে রাখবা গো মা, তোমার স্বামী তোমারে হালাল কামাই খাওয়ায় না হারাম কামাই খাওয়া, এই কথা চিন্তা যদি তুমি না করো, এই হারাম খাওয়ার কারণে কবরে তুমিও জাহান্নামের আগুনে জ্বলবা। এ বাবা হারাম টাকা দিয়ে সন্তান মানুষ করবা, সন্তান তুমি বাপরে হাসরের ময়দানে চিনবে না। হারাম টাকা দিয়া স্ত্রীর দামি দামি কাপড় কিনা দিবা, স্ত্রী তোমার স্বামী বইলা পরিচয় দিবে না। বলে হুজুর সুন্দর জামা কাপড় কিনা না দিলে তো খাটের উপরে মুখ অন্যদিকে ফিরে উঠতে থাকেগা।
কথা কয় না কা বালা জামা কাপড় না কিনা দিলে কিছু চাইছে যদি পরের মাসে না দেয়, অন্যদিকে ফিরে শুয়ে থাকে, অন্যদিন জামাইবো এক লগে ঘুমাই তো মাঝখান দিয়ে কোল বালিশও দিয়া দেয়, এমন বেরিয়ে আছে না নাই বাংলাদেশে? এ মহিলারা মনে রাখবা গো মা, স্বামীকে এমন ভাবে অবাধ্য কইরা অমান্য কইরা কোনোদিন জান্নাতে যাইতে পারবা না। হুজুর গো এমন মহিলার তো অভাব নাই। মনে রাখবা মহিলারা জান্নাতে যাওয়া বড় সহজ। সাইর কাম করলে, নামাজ পড়লে, পর্দা করলে, লজ্জাস্থানের হেফাজত করলে, স্বামীর আদেশ মানলে একটা মহিলা এমনি জান্নাতে যাইবো। কিন্তু বেরিয়ে নামাজের প্রতি অলসতা বেশি, পর্দার প্রতি অলসতা বেশি, লজ্জাস্থানের হেফাজত করে না, জামাই যদি প্রবাসে থাকে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, অন্যান্য পুরুষদের সাথে কথাবার্তা সম্পর্কে লিপ্ত হয়ে যায়। আর 4 নাম্বারটা বড় মারাত্মক। এই 4 নাম্বারটা হইল মহিলারা স্বামীর আদেশ মানতে চায় না, অবজ্ঞা করে, স্বামীর কথা শুনতে চায় না। স্বামীকেও বাড়ি থেকে বাইর হইস না, বেরিয়ে দেয় শিবপুর বাজার ফুরাটা কিনে আনে জামাইরে ঘুমে রাখতে হয়। মনে রাখবা মা বোনেরা, এ বাতুলিয়া এলাকার মহিলারা স্বামীর আদেশ ছাড়া কোন মহিলা বাবার বাড়িতে যাও নিষেধ। আর তুমি পুরো ব্রাহ্মণবাড়িয়া বাজার ঘুরে চলে আসো না রে মা। মনে রাখবা জান্নাতে যদি যাইতে হয় স্বামীর আদেশ মানতে হবে, না মানলে জাহান্নামে যাইবা। আমার নবী ডাক দিয়া কয়, দুনিয়ার জমিনের মধ্য থেকে আমি নবী মেরাজে যাওয়ার পর আমি দেখছি এক জাতের মহিলা তাদের জিহ্বা আগুনের কেচি দিয়া কাটতাছে। নবী তারা কারা? বলে ওই মহিলারা তাদের জবান দিয়া তাদের স্বামী এবং সন্তানরে গজব দিছে। আছে না এই জাতের মহিলা? কোনো কিছু সন্তান করতে দেরি হলো তোর উপর খোদার গজব পড়ুক, এমন কথা বলে আছে না? আল্লাহর কসম মহিলারা এটার কারণে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। নবীকে আরেক জাতের মহিলা দেখছি যাদের মাথার চুলের মধ্যে ধইরা আগুনের মধ্যে একবারে শেক দেওয়া হইতেছে। নবী তারা কারা? বলে এমন জাতের মহিলা যাদেরকে দেখবা মাথার চুল বাঁধছে, এদের মাথার খোফাটা ওটার কুজের মতো গরির সুডির মতো দেখা যায়। দেখবেন আপনার মাইয়া, আপনার বউ, আপনার জি, আপনার ফুতের বউ, আপনার বইনে এভাবে চুল বাঁধে, মাথা কপাল এক জায়গায়, মাথার চুলের খোফা একবার উঁচা, এটার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে। নবী কয় শুধু তাই না, আমি আরেক জাতের মহিলা দেখছি যাদের স্তনগুলার মধ্যে লোহার গরম রড লাগায় দিয়া লটকায়া শেক দেওয়া হইতেছে। নবী তারা কারা? বলে তারা হইল ওই মহিলা যেই মহিলারা কাপড় পইরাও উলঙ্গ ছিল। আপনার মাইয়া, আপনার বউ, আপনার ভইনে, আপনার মায়ে কাপড় পরে দেখবেন অবাক করা কাপড়, যে কাপড়ের উপর দিয়া তার বডি স্ট্রাকচার যাচাই করা যায়, সব ধরা যায় না গো মা। এমন জামা কাপড় পইরো না যে কাপড় পরলে তোমার পেটের অংশ দেখা যায়, এমন বোরকা পইরো না যে বোরকার টাইট ফিটিং তোমার শরীরের অঙ্গভঙ্গি দেখা যায়। এটার কারণে জাহান্নামে যাইবা, আল্লাহ তাআলার আযাবের শিকার হইবা। মুসলমান ইমানদারের দলেরা, নবীর উম্মতের দলেরা, এবার হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী কয় বাবা যাস না, কয় হুজুর না, বউ মনে করবো এগুলা নাকি আমার চুরির সম্পদ। কয় কি করবি? কয় হুজুর আমার সম্পদের দরকার নাই, আপনার মতো ফির পাইছি, দুনিয়ার সম্পদ দিয়া কি করতাম, আমি আখিরাতের সম্পদ অর্জনের রাস্তা পেয়ে গেছি। বলে কি করবা? কয় দান কইরা দিলাম। সব দান করে দিছে, এলাকার মানুষ সব পেয়ে গেছে। এর কিছুদিন পরে ওই ব্যক্তি ইন্তেকাল করছে। ওই ব্যক্তির স্ত্রী খবর পাইছে, ইন্তেকালের আগে গৌসে পাকের কাছে মুরিদ হইছে। স্ত্রী আইসা গৌসে পাকরে জিগায়, হুজুর আপনি বলেন না আমার স্বামী তো চুরি করত, আপনার কাছে মুরিদ হওয়ার পর কেমন চলছে আমি জানি না, আমার স্বামী মরার পর কবরে কেমন আছে? হুজুর গৌসে পাক কয়, স্বামী কবরে কেমন আছে আমারে জিগাও, বাড়িতে যাও তাহাজ্জুদ পড়ো, মুরাকাবা কইরা আমার আল্লাহর কাছে কান্দো, আমার আল্লাহ তাআলা তোমার স্বামীর কবরের অবস্থা বলে দিবে। মহিলা কয় বাড়িতে গেলাম, তাহাজ্জুদ নামাজ পড়লাম, আল্লাহর কাছে কান্দলাম, আমার আল্লাহ তাআলা আমার দেখাইছে আমার স্বামী জান্নাতের মধ্যে সুন্দর পোশাক পইরা সুন্দরভাবে ঘোরাফেরা করতেছে। মহিলা কয় পরের দিন গৌসে পাকের দরবারে গেলাম, ডাক দিয়ে বললাম হুজুর আব্দুল কাদের জিলানী আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না আমার স্বামী তো কবরে ভালো আছে, আমার মা বাবা অনেক আগে ইন্তেকাল করেছে, আমার আম্মা আব্বা কবরে কেমন আছে একবার আপনি বলবেননি? কয় বাড়িতে যাও তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে কান্না করো। ওলিরা তাহাজ্জুদ পড়তে কয়, মুরিদরা পড়ে না, তাহলে ওলির দোষ নাই, দোষ মুরিদদের। কথা কন না কা? মুরিদ ফিরের আদেশ মাইনা চলে না, দরবারে টুপি লাগায় রাস্তা দিয়ে আডে মানছে কই দেখ অমুক দরবারে মুরিদ জাগা, এটা বন্ড। আসলে দরবার বন্ড না, মুরিদে বন্ডামি করলে এটা মুরিদের দোষ, দরবারের দোষ নাই। ও আব্বুজিরা, ও নবীর উম্মতের দলেরা, গৌসে পাক কয় তাহাজ্জুদের নামাজটা পড়ো। মহিলা কয় তাহাজ্জুদ নামাজ পড়লাম, আমি দেখলাম আমার আম্মা এবং আমার আব্বা জানের নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলে, নাভি থেকে মাথার তালু পর্যন্ত সুন্দর দেখা যায়।
যায়। আমি জিজ্ঞাসা করলাম, ও মা, ও আব্বা জান, আপনাদের কেন এমন অবস্থা? আমার মা বাবা মারে ডাক দিয়া কয়ে, মাইয়া, তোমার স্বামী ইন্তেকাল করার পর তুমি আব্দুল কাদেরের দরবারে বেপরদা ভাবে চেহারা দেখায় দেখায় গেছো, এটার কারণে আমার আল্লাহ তাআলা আমরারে আযাব দেয়। মনে রাখবা সন্তানেরা, তুমি দুনিয়াতে যত অপকর্ম করবা, এটার কারণে তোমার মা বাপ কবরে শাস্তি পাবে। মহিলারা যারা পর্দার অন্তরালে শুনতেছো, তুমি যদি কোনো অপকর্ম করো, কোনো বাদ কাজ করো, কোনো গুনার কাজ করো, এটার কারণে আল্লাহ তাআলা তোমার মা বাপরে কবরে শাস্তি দিবে। তোমার মা বাপ কেন তোমার এই কাজগুলা থেকে বাধা দিয়া কবরে যায় নাই? সন্তানের দল মহিলা এরপর থেকে পর্দানুশীনী হয়ে গেছে, এরপর থেকে বেপর্দা চলে না, আল্লাহর কাছে ইবাদত করে। এবার তাহাজ্জুদ নামাজ পড়ছে, আবার 7 দিন পরে ওইরা দেখতেছে মা বাপ বড় সুন্দর আছে, আরামে আছে। কয়, মা বাবা আপনাদেরকে কেন আল্লাহ মাফ করলো? কয়, তোমার মতো মাইয়া দুনিয়া জমিনে পরিবর্তন হওয়ার কারণে। সন্তানের দলেরা, আমি জানি না আজকে ভাতুরিয়া আমিরিয়া দরবার শরীফের মাহফিলে কে জানি বসছেন আপনার বাবা নাই, কে জানি বসছেন আপনার মা নাই। আপনার মা বাবা বড় কষ্ট করে আপনারে মানুষ করছে। ওই মা বাবা আপনারে মানুষ করতে যাইয়া আপনার বাবা কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে, আপনার মা কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিছে। ওই মা বাপরে নিয়ে আল্লাহ তাআলা কবরে আযাবের শিকার করছে। সন্তানের দল, আপনার কদমে হাত দিয়া বলি, ওই মা বাবার জন্য আপনি বেশি বেশি করে দোয়া করবেন। যেই মা আপনারে না খাওয়ায়া নিজে খাইছে না, যেই বাবা আপনার জন্য নিজে ভালো জামা কাপড় পরে নাই, ঈদের দিনে আপনারে ভালো জামা কাপড় পরাইয়া দিছে, আপনি সন্তান আপনার বাবার জন্য কি করছেন? একবার চিন্তা করে দেখেন। আপনি আপনার আব্বার জন্য কোনো কিছু করতে পারেন নাই। আব্বা জান অন্ধকার কবরে, সন্তান চিন্তা করে দেখছনি, আব্বা জান পুরান লুঙ্গিরা পরে ঈদের ময়দানে গেছে। যদি জিগাইতো, বাবা আপনি কেন নতুন জামা কাপড় পরেন না? আব্বা উত্তর দিত, পুত্রে এখন কি আর আমার ঈদের বয়স আসেনি? এখন তোমার কাছে টাকা আছে, কিন্তু এই আব্বা জান দুনিয়াতে নাই। আব্বাটারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না। এ সন্তান, আম্মা কাপড় রাস্তার মধ্যে 10-5 টাকা বাইন্দা রাখছে। ওই মা জননী তোমার স্কুল মাদ্রাসায় কামে যাইতে 10-5 টাকা দিছে। এখন মায়ের কাপড়টা ছিঁড়া, মা কোনো নতুন জামা কাপড় পরতে পারছে না। তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তুমি তোমার মা জননীরে একটা 1000 টাকা দিয়ে কাপড় কিনা পরাইতে পারো না। মা কবরে। সন্তানের দল তোমার পায়ে ধরে আবদার করি, রে বাবা, তোমার মা কবরে, তোমার বাবা কবরে, ওই আম্মা আব্বার জন্য তুমি কোনো কিছু করতে পারো না। মা জননী পান্তা বাতি খাইছে না, আমার ফুতে রোদে দিয়ে আইলে পান্তা বাতরা খাইলে তার কলজাটা ঠান্ডা হইব। মা জননী ওই খাবারটা তোমার লাইগা রাইখা দিছে। চিন্তা করছো নি রে বাতুরিয়া আমিরিয়া দরবার শরীফের বাবারা, ওই মা অন্ধকার কবরে, আম্মা জানলে তো একটা লোকমা খানা তুমি খাওয়াইতে পারো না। হায়রে হে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের বিটগড়ের বাতুরিয়া আমিরিয়া দরবারের বাবাজিরা, বন্ধুরা, একবার চিন্তা করে দেখো, তোমার মা কবরে, তোমার আব্বা কবরে, আম্মা আব্বারে খাওয়াইতে পারো না। আজকে পর্দার অন্তরালে কত মাইয়ারা মা বাপারা, মা বাপরে একটু খাবার যত্ন করতে পারে না। এই সবে বরাতের রাতে অনেক পোলাপান মা বাবার কাছে মাপ চাইছে, মা বাবার পায়ে ছড়া সালাম করছে। আজকে তারার মা কবরে, বাবা কবরে, মসজিদের মধ্যে দোয়া করছে মা বাপের লাইগা। সন্তানের দল, সামনে মাহে রমজান মাস আসতেছে, মা বাবা তোমারে ডাইকা ডাইকা সাহারির সময় উঠিয়া ভোর রাতের বাতি খাওয়াইছে। রমজান মাস আসবো, কিন্তু মা বাপ তোমারে ডাক দিয়া ঘুম থেকে তুলতো না। আম্মায় আব্বা সুন্দর সুন্দর ইফতার বানিয়ে খাওয়াইছে, বুইলা গেছো মা বাপকে নিয়ে একসাথে বৈশা বৈশা ইফতার করছো। মা বাপ তোমারে শরবত অর্ধেক খেয়া দিয়া দিছে। রমজান মাস যাইবো, তোমার সামনে রং বেরঙের ইফতার থাকবো, কিন্তু তোমার মা দুনিয়াতে থাকতো না। মা কত সুন্দর ইফতার বানায় তোরে খাওয়াইছে। রমজান মাসটা চলে যাইবো, তুই তো তোর মারে একটু দামি ইফতার খাওয়াইতে পারতি না। হায়রে চিন্তা করে দেখ, রমজান মাসে মা দুধ কলা মাখে খাইতে পছন্দ করত। এখন দুধ কলা তোর ঘরে থাকবো, কিন্তু তোর মা বাপ তোর ঘরে থাকতো না। রমজান মাসটা আসলে যখন আসবো, তুমি তোমার নিজের জন্য জামা কাপড় কিনবা, সন্তানের জন্য কিনবা, কিন্তু মা বাপের লাগে তো কিনতে পারতা না। মা বাপ কবরে শুয়া রইছে। সন্তান, ওই মা বাপ কবরে, কিন্তু অনেক জাতের সন্তান আছে, তারা তাদের মা বাপরে বাদ দেয় না।
বউয়ের দুইটা কথা শুই না মা বাপরে জুদা কইরা দেয়, আলাদা কইরা দেয়। সন্তান তোমার পাউডির ভিতরে দইরা বলি, যদি মা বাপরে জুদা আলাদা কইরা থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পায়ে দইরা মাপ চাইবা আর কইবা মা ও আব্বা আমারে মাফ করে দেন। যতক্ষণ না মাফ করছে ততক্ষণ পাও চাইরো না। বলে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আম্মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইবো। সন্তান চিন্তা করে দেখো, মা বাপ বাচ্চা থাকলে যদি মা বাপরে মাসে 1000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে কি 12,000 টাকার ফল কিনা খাওয়ান লাগতো না। মা বাপ বাচ্চা থাকলে মাসে যদি 2000 টাকার ভাত তরকারি খাওয়াইতা, 12 মাসে কি 24,000 টাকা লাগতো না। তোমার মা বাপ তোমারে লাখ লাখ টাকার জায়গা দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, ক্ষেত পাথরে জায়গা দিয়া গেছে। ওই তোমার মা বাপ তো তোমার কাছে জায়গা জমি চায় না। চিন্তা করে দেখো, যদি দিয়া না যাইতো, ভাড়া থাকতা, তুমি তো 12 মাসে প্রতি মাসে 5,000 টাকা ভাড়া দিলে 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। ওই মা বাপ কবরে দুই চোয়ালের মাঝখানে জিহ্বাটা কামড় পড়া যায়, জিহ্বাটা কামড় পড়ার পরে আমার যুবক ভাই, এ আমিরিয়া দরবারের মুসলিম ভাইয়েরা, এ ভক্তবিন্দুরা, আশিকের রাসূলরা, একটু অন্তরের কানটা লাগায়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করো। এবার বান্দার জিহ্বা কামড় পড়ার পরে বান্দা চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে। বান্দার চোখগুলা উল্টে যায়, বান্দার চোখগুলা যখন উল্টে যায় তখন বান্দা আর কোনো কথা বলতে পারে না। এবার আজরাইল বান্দার সামনে আইসা বান্দার বুকের মধ্যে হাতটা রাখবে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, উম্মতের দলেরা, যখন একটা বান্দার সামনে আইসা আজরাইলে বুকটার মধ্যে হাতটা রাখবে রে, তখন বান্দার কাছে মনে হবে সারা পৃথিবীর বড় বড় পাহাড়গুলা বান্দার বুকের মধ্যে চাপায়া দেওয়া হয়েছে। ওই বান্দা কষ্টে লাঞ্ছিত বঞ্চিত হয়ে যাবে, বান্দা মরণের কষ্টটা সহ্য করতে পারবে না। এবার বান্দার রুহুটা কবজ করবে। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা বান্দা ইন্তেকাল করার সময় বান্দার রুহুটা যখন নিয়ে যায়, একটা জীবিত ছাগল এবং বকরিরে জীবিত অবস্থায় লটকায়া দিয়া, জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হবে, বান্দার মরার সময় রুহুটা দেহ তাইকা আলাদা করলে বান্দার তত কষ্ট হয়ে যাবে। এ মুসলমান, মারা যাওয়ার সময় এমন কষ্ট দিবে, শুধু এমন কষ্ট দিবে না রে, রুহুটা কবজ করার পরে রুহু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে প্রশ্ন করবে, এ আজরাইল এত তাড়াতাড়ি আমারে কোথায় নিয়ে যাও? যদি তুমি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত কঠিন আযাবের ব্যবস্থা করেছে, তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। এবার বান্দার রুহুটা যখন আজরাইলে নিয়ে যাবে, আজরাইলে হাতের মধ্যে কইরে একটা সাদা রুমাল লাগায়া আজরাইলের নাকের মধ্যে এভাবে নাক বন্ধ করে দিবে। যখন নাকটা বন্ধ করে দিবে, বান্দার রুহুটা নিয়ে আজরাইলে প্রথম আসমানে যাবে। প্রথম আসমানে অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া বান্দার দিকে থু থু নিক্ষেপ করবে। আজরাইল বলবে, রে ফেরেশতার দল, কেন তোমরা থুতু নিক্ষেপ করো? ফেরেশতারা ডাক দিয়া বলবে, আমরা থুতু নিক্ষেপ করব না কেন? বান্দা দুনিয়াতে হারাম খাইতে খাইতে, সুদের টাকা খাইতে খাইতে, নামাজ ছাড়তে ছাড়তে, বান্দা পরের হক মাইরে খাইতে খাইতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। এবার আপনারা বলেন, এই বাতুরিয়া গ্রাম সহ, এই নবীনগর সহ সোনার বাংলাদেশে সুদখোর আছে না নাই? হারামখোর আছে না নাই? পরের হক মাইরা খানেওয়ালা লোক আছে না নাই? দেখবেন আমাদের সমাজে এই হারামখোর সুদখোরটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, এদিকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এগুলারে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয়। মনে রাখবারে তিরমিজি শরীফের সুনানের 2211 নম্বর হাদিস, আমার নবী কয়, কিয়ামতের আগে তোমরা তাকে দেখবা নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তির সমাজের নেতৃত্বের কাজে
লাগাইব, সমাজের উন্নয়ন বড় বড় দাগের মধ্যে নিয়ে বসাইব, এটা কিয়ামতের আলামত। শুধু এইটা বলে নাই নবী, আমার নবী কয় এমন লোকদেরকে তোমরা সমাজে দেখবা, মানুষ একজন আরেকজনের ডরে সালাম দেয়, ভয়ে সালাম দেয়, সামনে দিয়ে সালাম দেয়, পেছন দিয়ে তার গোষ্ঠীর পর্যন্ত গালাগালি করে। এমন মুসলমানও সোনার বাংলাদেশে আছে না নাই? আছে। গভীর মনোযোগ দিয়ে শোনো রে আমার মুসলমানেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, এই সুদের ব্যবসাটা বড় ছয়লাভ। সমাজের মানুষ এই সুদের ব্যবসা করতে করতে এদের জীবন ঝাঁঝরা করে ফেলছে। এরা সুদের সাথে জড়িত, হয় সুদ খায়, নয় সুদ দেয়, নয় সুদের ব্যবসার সাক্ষী হয়, নয় সুদের ব্যবসার স্টেম লেখালেখিতে সাক্ষী হয়ে যায়। মনে রাখবা, এই 4 প্রকারের ব্যক্তি সমান তালের অপরাধী। আমার আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের অতল গহ্বরে পুরাইব। আবার সমাজে তো নিকৃষ্ট হয়ে গেছে গো, সমাজের বেড়া মানুষ সুদ খায় না, বাড়ি বাড়ি কিস্তির নামে বেরিয়ে সুদের ব্যবসার সাথে জড়িত। আপনারা বলেন এমন সুদের ব্যবসা সোনার বাংলাদেশে আছে না নাই? শুধু তাই নাই রে মুসলমান, এলাকায় মানুষ সুদ করে বলবে, এই কথা চিন্তা কইরা দেখবেন এলাকায় সুদের ব্যবসা করে না, ক্ষেত পাথরের জায়গা জমি বেচা ব্যাংকে নিয়ে 10-20 লাখ টাকা রাখে, আর মাসে মাসে তুল্লা তুল্লা খায়। এটার ব্যাংকের নাম দিছে FDR। এটা করে 10 বছর পরে এই 10 লাখে 20 লাখ টাকা হয়। এই সুদের টাকা তুল্লা তুল্লা খাবার খায় না রে মুসলমান। আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়া খাওয়ায়। এটা হইলো দেখবেন আপনার স্ত্রী আপনার মাঝে মাঝে কয়, তুমি যে যা কামাই করো সব খরচ করো, আমরা বুদ্ধাটার আমরা ভোলা মাইয়াটার তো ভবিষ্যৎ আছে, আয়ো না আমরা ব্যাংকের মধ্যে একটা DPS করি। এই DPS নামক সুদের ব্যবসাতে অনেকে জড়িত আছে। না রে মা, না রে ভাই বাবারা, না রে পর্দার অন্তরালের আমার আম্মুজিরা, এই হারাম দিয়া যদি তুমি তোমার জীবন সাজাইতে চাও, আমার আল্লাহ তাআলার কাছে তোমরা ধরা পড়ে যাইবা। কারণ আমার আল্লাহ তাআলা এমন ভাবে ধরবে, ইন্না বাতশা রাব্বিকাল আসাদীদের অন্তর্ভুক্ত কইরা আল্লাহর ধরা থেকে ছুটতে পারবা না। আমার আল্লাহ তাআলা শক্ত করে ধরে ফেলবে। এবার আপনারা বলেন, মৃত্যুর ভয়ঙ্কর আযাব থেকে বাঁচার জন্য সবাইকে এমন হারাম খানা ছাড়ার দরকার আছে না নাই? শুধু সুদ না, আরো একটা হারাম খোর আমাদের সমাজে আছে। দেখবেন মা বাপ মরে যাওয়ার পরে ভাই ভাইয়ের সম্পত্তি বুঝিয়ে দেয় না, বোনের সম্পত্তি বুঝিয়ে দেয় না, এমন বেটারও বাংলাদেশ অভাব নাই। শুধু তাই না, দেখবেন ক্ষেত পাথরে ক্ষেতের মা লাগায়, আলি লাগায়, রি ক্ষেত কোন বড় ক্ষেত কোন, সব ক্ষেতের আগে ক্ষেতের লাইলে দিয়ে ব্যান গাড়ি চলতো, এখন ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে হাতের বান বানাইছে। এমন সিটার সুর জায়গা সম্পত্তি চুরি করে নেওয়ালা ব্যক্তিরও সোনার বাংলাদেশে অভাব নাই। এমন অনেক ব্যক্তি আছে যারা সমাজের মধ্যে মানুষকে ওজনে কম দেয়, ঠকায়, এমন ব্যক্তির অভাব নাই। মিথ্যা কথা বলে ব্যবসা করে, এমন ব্যক্তির অভাব নাই। সমাজের মধ্যে প্রতারণা করে মানুষের সঙ্গে সন্ত্রাসবাদী করে, এমন মানুষের সমাজের মধ্যে অভাব নাই। মনে রাখবারে মুসলমান, এই বেঈমান বেআমল বান্দা গুনাহ, যারা গুনার কামরে গুনাহ মনে করে, যারা সুদ খায় সে জানে সুদ খাওয়া হারাম, যারা ঘুষ খায় তারা জানে ঘুষ খাওয়া হারাম, যারা হারাম খায় তারা জানে এটা হারাম, যারা জমি দখল করে তারাও জানে এটা গুনার কাম, যারা পরের হক মাইরা খায় তারাও জানে এটা গুনার কাম, যারা মানুষের সাথে অপহরণ করে মিথ্যা কথা বলে বলে খাবার খায় এরাও জানে এটা হারাম কাম, এরা জাইনো হারাম কামটা করে। মনে রাখবেন, গুনাহকে গুনাহ যাই না যেই ব্যক্তি দ্বিতীয়বার আবার গুনার কাজ করে, এটা কুফরি। আর এমন কুফরি করনেওয়ালা ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার সময় এমন নিকৃষ্ট ভাবে মারা যাবে, শিয়াল কুত্তার মতো মারা যাবে। সন্তানও তার মারা যাওয়ার সময় কোনো উপকারে আসবে না, স্ত্রী উপকারে আসবে না। এবার আপনারা বলে, এমন হারাম মন্দ কাজগুলা আমরা সবাই পরিত্যাগ করার দরকার আছে না নাই? শুধু তাই নাই রে মুসলমানের দলেরা, মারা যাওয়ার পরে যখন এবার ফেরেশতারা থুতু নিক্ষেপ করবে, আজরাইল ফেরেশতা বলবে, বান্দার মুখের মধ্যে দুর্গন্ধ হয়ে গেছে। আপনি মা বোনেরা যারা পর্দার অন্তরালে শুনতেছেন, বেপরোয়া ভাবে চলবেন, পর পুরুষের সামনে যাবেন, স্বামীর অবাধ্য হবেন, নামাজ ছেড়ে দিবেন, পর্দা ছেড়ে দিবেন, লজ্জা
কবরস্থানের হেফাজত করবেন না। মনে রাখবেন মারা যাওয়ার সময় আপনিও এমন ভাবে মারা যাবেন। এই পর্দার অন্তরালের মা বোনেরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এমন গুনার কাজটারে আপনারা পরিত্যাগ করেন। এবার যখন বান্দার রূহটা নেওয়ার পরে বান্দাটা দুনিয়ার জমিনের মধ্য থেকে বিদায় হয়ে আসমানের দিকে যাবে। এবার বান্দার কবরের মধ্যে নিবে না, বান্দার রূহটা আসমানের দিকে নিয়ে যাবে। রে বাবা, আমরা সবাই তো জানি বান্দার কবরের মধ্যে তিনটা প্রশ্ন করে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা অথবা মান হাযার রাজুল। কিন্তু না না না, যারা কুফরি করে, যারা বেঈমান, যারা মুশরিক, এদের কবরে কোনো প্রশ্ন নাই, ডাইরেক্ট সিধা শুরু। এদের কবরের মধ্যে আযাব আর আযাব থাকবে। নবী গো, কেন আযাব আর আযাব থাকবে? বলে কবরের মধ্যে যাওয়ার পর বান্দা যখন কবরের মধ্যে যাবে, ওই বান্দাটা কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে বান্দার আযাব শুরু হয়ে যাবে। নবী গো, এই কুফরি করনেওয়ালা, হারাম খাবার খানেওয়ালা এমন ব্যক্তিদের কবরে কেমনে আযাব শুরু হবে আপনি বলেন না? নবী আমার বলে, এক নাম্বার আযাব যখন শুরু হবে, বান্দার জাহান্নামের আগুনে সর্বনিম্ন 3000 বছর আগুনের মধ্যে পুরাইব। এই মুসলমানেরা 3000 বছর আগুনে পুরাইব। আপনি মনে করছেন দুনিয়ার একদিন আর জাহান্নামের একদিন একরকম? না না না, জাহান্নামের আগুনের মধ্যে 3000 বছর যখন আপনারে জ্বালাইব, 1000 বছর আপনারে জাহান্নামের আগুনের রং রাখবো তিনটা। লাল রঙের আগুনের মধ্যে আপনারে 1000 বছর জ্বালায়া এবার আগুনের রংটারে সাদা বানাইব। সাদা রঙের আগুনের মধ্যে 1000 বছর জ্বালায়া আপনার আগুনের রংটারে কালা বানাইব। আরো 1000 বছর জাহান্নামের আগুনে জ্বালাইব। জ্বালানোর পরে আপনার তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে। বলবে, বান্দা কি বলবা বলো? আপনার যদি কোনো অন্যায়ের কারণে 1 ঘন্টা টানা মাইর দেওয়া হয়, আপনি মাইর খাওয়ার পরে বলবেন, হ্যাঁ আমি অন্যায় করেছি। কিন্তু বান্দারে 3000 বছর জ্বালানোর পরে বান্দারে যখন বলবে, কি বলবা বলো? বান্দা তখন 3 বার তার জবান দ্বারা বলবে, ময় ময় ময়। বান্দা বলবে, পানি পানি পানি। বান্দারে পানি দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও মায়ের নবী, আপনার কাছে জানতে চাই, বান্দারে কি তখন পানি দেওয়া হবে? আমার নবী বলেন, নাম, হ্যাঁ পানি দেওয়া হবে। নবী গো, কেমন পানি? এটা দুনিয়ার কোনো পানির মতো পানি না। এ বাবা, দুনিয়ার জমিনের মধ্যে আপনি পানি খান, একটা পাত্র কাচের হয়, স্টিলের হয়, প্লাস্টিকের হয়, মেলামাইনের হয়। কিন্তু জাহান্নামীদেরকে যখন পানি দেওয়া হবে, গরম লোহার উত্তপ্ত একটা মুখের মধ্যে করে দেওয়া হবে। আগুনের কয়লা যেমন, জাহান্নামীর পানির পাত্রটা ঠিক তেমন হবে। এই জাহান্নামীদেরকে যখন পানি দেওয়া হবে, রক্ত এবং পুঁজ জাহান্নামীদেরকে দেওয়া হবে। নবীর হাদিস বলে, এই রক্ত পুঁজকে হাদিস শরীফের ভাষায় বলে তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল যখন দিবে, সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা 70 জন আমার নবীরে বলে, নবী গো, তারা কি সেই পানি পান করবে? নবী কয়, হ্যাঁ পান করবে। তারা পিপাসার্ত হইয়া অন্যান্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজ পান করবে। রক্ত পুঁজগুলা যখন তারা পান করবে, তাদের জিহ্বাটা, তাদের পেটের নাড়ি ভুঁড়িগুলা পয়চা পয়চা গইলা গইলা তাদের পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে। 40 জন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেছে। 30 জন সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কাঁদতেছেন। মায়ার নবীর অন্যান্য সাহাবায়ে কেরাম ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না বান্দারে এমন শাস্তি দেওয়া হবে, কিন্তু যারা মুমিন, যারা মুসলমান, তাদের অবস্থা কেমন হবে? যারা হারাম খায় নাই, আমার নবী কয় তাদের জন্য সুখবর, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয়ই যারা ঈমানদার, নিশ্চয়ই যারা আমলওয়ালা, এদেরকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, উত্তম মানুষ বলেছে। নবী গো, তারা কেমনে মরবে? আমার নবী কয়, তারা মারা যাওয়ার সময় কষ্ট পাবে না। তাদের সামনে আজরাইল 4 বার আসবে, কিন্তু আজরাইলে তাদের রূহ কবজ করতে পারবে না। বলে, হুজুর কেন কেন গো, কেন? শোনো মুসলমানেরা, আজরাইল যখন বান্দার সামনে আসবে, বান্দার বুকের মধ্যে হাত দিবে, 2টা ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা, মুহাব্বত বিরাজমান, বান্দার রূহ বুক দিয়া কবজ করা যাবে না। এবার বান্দার বিপদ শিকার নূর চেহারা বরাবর আক্রমণ করা হবে। বান্দার
কপাল থেকে আওয়াজ আসবে রে আজরাইল বান্দার কপাল দিয়ে মনিবরে সেজদা দিয়েছে বান্দার কপালের মধ্যে আমরা দুইজন ফেরেশতা পাহারাদার আছে বান্দার কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না আজরাইল আয়েশা বান্দার ডান দিকে হামলা করবে ডান দিক থেকে জবাব দিবে রে আজরাইল আমরা বান্দার মা বাবার খেদমত বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না বাম দিকে হামলা করবে বাম দিক থেকে জবাব দিবে রে আজরাইল বাম দিকে আমরা হলাম বান্দার দান এবং সাদাকা বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না আজরাইল ডাক দিয়ে বলবে মানে তার রূহ তো কবজ করার কোনো জায়গা নাই তখন আমার আল্লাহ তাআলা জানিয়ে দিবে তুমি কি জানো না বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ক্বাবলাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিল ঈমান যদি কোনো মানুষ দুনিয়াতে ঈমানদার হয় আমলওয়ালা হয় এই ব্যক্তি ইন্তেকালের আগে ঈমান নিয়ে মারা যাবে কালেমা পড়ে মরবে তাহলে মনে রাখবে দুনিয়ার জমিনে ঈমানদার যারা সাচ্চা পাক্কা ব্যক্তি যারা মরার সময় কালিমা নসিব হবে তারা কালিমা নসিব না হইয়া বোবার মতো মুখ খিচ্ছা মারা যাবেন বউ বের হয়ে যাবে নাকি মুখে রক্ত বের হয়ে যাবে মানুষ আপনারা দেখলে ভয় পাওয়া যাবে আর যদি মুমিন হন মারা যাওয়ার আগে আপনার রূহ যখন কবজ করা হবে রূহটা নেওয়ার সময় আজরাইল দাঁড়ায়া থাকবে বান্দা জবান দিয়ে কালেমা পড়বে বান্দার জবান দিয়ে রূহ বের হবে বান্দা টের পাবে না নবী কেন বলে একটা ছোট্ট মাসুম বাচ্চা দুধ খাওয়ার জন্য কান্না করলে তার মা তার মুখে মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায় হায়রে ইমানদার বান্দা এমন ঘুমায়া যাবে বান্দা টের পাবে না মরার কথা চিন্তা করছেন রে মুসলমান মরার কথা টের পাবে না এবার রূহ কবজ করার পরে বেঈমানের রূহ যখন আজরাইলের নাকের মধ্যে কাপড় লাগায় কিন্তু ইমানদারের রূহ নেওয়ার সময় আজরাইলে কাপড় লাগাবে না রূহটা এমনি উপরের দিকে নিয়ে যাবে প্রথম আসমানের ফেরেশতারা আহলান ওয়া সাহলান মারহাবান মারহাবান বলে স্বাগতম জানাবে এ ফেরেশতারা বান্দার স্বাগতম জানাও বান্দা ইমানদারের জন্য বলে হ্যাঁ আইরে তুমি যদি ইমানদার হয় স্বাগতম জানিয়ে কবরের মধ্যে প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে তোমার রূহ যখন নিয়ে যাওয়া হবে তোমার রূহকে স্বর্ণ এবং রূপার পেয়ালাতে রাখার চেষ্টা করা হবে স্বর্ণ রূপার পেয়ালাতে তোমার রূহ থাকবে না কারণ কি জানো কারণ তোমার রূহটা ঈমানি রূহ আল্লাহর কাছে ফেরেশতা আজরাইল বলবে ও মনিব গো বান্দার রূহ তো কোনো জায়গায় থাকে না তখন আমার আল্লাহ তাআলা জানিয়ে দিবে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন যারা আমার আল্লাহর রাস্তায় মরে যায় আল্লাহর রাস্তায় জীবন দিয়া দেয় এরা মৃত না বাল আহইয়াউম তারা জিন্দা ওয়ালাকিন লা তাশউরুন এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ আল্লাহর ওলিরা মরা না আল্লাহর ওলিরা জিন্দা যারা মরা বলে তারা নির্বোধ এটা আমার আল্লাহর কথা মুমিন বান্দা মরা না মুমিন বান্দা জিন্দা এটা আমার স্বয়ং আল্লাহ পাকের কথা মুসলমান তুমি মারা যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা তোমার সুন্দর জান্নাত প্রদান করবে সাহাবায়ে কেরাম কয় নবী গো কেমন জান্নাত দিবে আপনার কাছে জানতে চায় আমার নবী বলে জাযাউহুম ইনদা রাব্বিহিম আমার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দিবে জান্নাতু আদন ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন তাজরি মিন তাহতিহাল আনহার ওই জান্নাত বড় সুন্দর যার নিচে দিয়া নহর প্রবাহিত আনহারু খালিদিনা ফিহা আবাদা ওই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে আবাদা বান্দা বের হতে চাইবে না আল্লাহ গো ওই জান্নাতে কারা থাকবে কই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যারা আমার আল্লাহর সন্তুষ্ট করেছে আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে এই দুই প্রকারের ব্যক্তি জান্নাতে থাকবে এই পর্দার অন্তরালের মা তুমি যে কর্মকাণ্ড করেছো এই বাতুরিয়া এলাকার আমিরিয়া দরবারের মাহফিলের বাবারা আপনারা চিন্তা করেন আপনি আল্লাহর সন্তুষ্ট কতটুকু করেছেন আপনার বিচার জনগণ কেন করবে আপনার বিচার আপনি নিজে করে দেখেন মনে রাখবেন আল্লাহর সন্তুষ্ট করে তারা যালিকাল লিমান খাশিয়া রাব্বা আল্লাহর সবচাইতে ভয় করে যারা এবার আপনারা বলেন আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়ে না আল্লাহর যারা ভয় করে রোজা ছাড়ে না আল্লাহকে যারা ভয় করে তারা পরের হক মাইরা খায় না আল্লাহকে যারা ভয় করে মিথ্যা কথা বলে না আল্লাহকে যারা ভয় করে ফায়সা কথা বলে না
আল্লাহকে যারা ভয় করে মহিলারা বেপরদা চলে না, আল্লাহকে ভয় করনেওয়ালা মহিলারা স্বামীর বাধ্য হয় না, আল্লাহকে ভয় করনেওয়ালা মহিলারা নামাজ ছাড়ে না, আল্লাহকে ভয় করনেওয়ালা মহিলা কোনোদিন পরকীয়াতে লিপ্ত হয় না। এবার আপনারা বলে আমরা সবাই ওই আল্লাহরে ভয় করি কি করি না? সবাই করে, কিন্তু অনেকে মাতেন না। আপনারা এই জাতের ওয়াজ শুনেন, আপনারা শুনি আর শুনি না আওয়াজে বোঝা যায়। আমি চিন্তা করতেছি আপনারা অন্য কোনো গ্রহ থেকে আইছেন, নিরাল বই আওয়াজ শুনতেছেন। আমি কি আমার ওয়াজটা করতাম নি? দেখেন কয়টা বাজে এখন, 12টা 29, 29 বাজে, আচ্ছা 28 ধরে নিলাম, তাহলে মোটামুটি মাইক ধরে লাইছি যে 34 মিনিট হয়ে গেছে। এরও পাইছেন না আপনারা? আমি 34 মিনিট ওয়াজ করছি, তার পাইছে? আমার কাছে এর থেকে আরো বেশি ওয়াজ আছে, 1.5 ঘন্টা ওয়াজ করলাম না, নিরাল বইয়ে থাকবেন, তার পাইতেন না। বইবেন আপনারা ইনশাল্লাহ? মাহফিলের পরে খানা আছে নিও? খানাও আছে বলে, আছেন আপনারা ইনশাল্লাহ? আমি আমার খুতবাটাও শেষ করছি না, ওই যে বেতালা দেখছি আপনারা, এখন খুতবাটা শেষ করতাম ফারাম। আপনারা আসেননি কতক্ষণ? জোরে কই না, যে সবে বরাতের রাত বেড়া। আমি আমার মসজিদে হুদে 21 মিনিট ওয়াজ করছি। কয় মিনিট? 21 মিনিট ওয়াজ করছি। আমার সময় আমার মুসল্লিরা কইছে হুজুর 21 ঘন্টার ওয়াজ হইছে। কয় ঘন্টা? আমার যে মুসল্লি, বেলাদা মুসল্লি সব দিন, আমার যারা মুসল্লি, আমি যে গেলাম কি লেগেও আপনারা এমন করেন কা, আমরা আপনার হুজুর থাকতো না, কিছু হইতো না? হুজুর আপনি 1 জুমাইয়েন না, অসুবিধা নাই, 2 জুমাইয়েন না, অসুবিধা নাই, 5 জুমাইয়েন না, অসুবিধা নাই, 6 নাম্বার জুমা তাই হইব। কি লেগা? হুজুর আপনি আইলে আমার কাছে ভাল লাগে, ওয়াজ করে দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, এরা খুব সুন্দর বই ওয়াজ শুনছে। আর একটা হুজুর বয় দিয়ে চলেছি, তারপরে ওয়াজ করে বিনানি দিয়ে চললেন। মারহাবা কন্যা দো, জোরে কোন মারহাবা। আমি আপনাদেরকে নিয়ে দুই একটা কথা বলবো, অল্প কিছুক্ষণ সময় কষ্ট দিব। আমার ওয়াজের সিস্টেম, আমি ঠিক 1 ঘন্টা 20 মিনিট সময় কথা বলি। 1 ঘন্টা 20 মিনিট সময় আমি চেষ্টা করি আমি আপনাদের হক নষ্ট করি না, কারণ যেহেতু দাওয়াত দিয়ে আনে, আমি আমার মূল্যবান দুই একটা কথা বইলা দিয়ে যাওয়ার চেষ্টা করি। আব্বা চা জীবনে বহুত খাইতার বা উঠতো না বাবা, সাবধান, উঠতো না, উঠতো না বাবা, ঠিক আছে নি? ইনশাল্লাহ কইছেন, ঠিক আছে ইনশাল্লাহ জাগাত থাকে মুসলমান, ইনশাল্লাহ কয় আল্লাহ যদি চায় উঠতে জাগা, এরপরে কয় যে আল্লাহ চাইছো না লয়ে গেছে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তাহলে আল্লাহরে রাজি খুশি করার দরকার আছে না নাই? আল্লাহরে রাজি খুশি করতে হইলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে জোরে একটু দুরূদ শরীফ পড়ার জন্য আল্লাহর কোরআনের তেলাওয়াত করেন। কারণ আল্লাহরে রাজি খুশি করা যায় 2 মাধ্যমে, 3 মাধ্যমে। 1 নাম্বার আল্লাহর ইবাদত নামাজ, 2 নাম্বার তেলাওয়াতে কোরআন, 3 নাম্বার পিতামাতার খেদমত। এই 3 মাধ্যমে আল্লাহরে খুশি করা যায়। আসেন আমরা জবান খুলে আল্লাহরে খুশি করার জন্য কোরআনের তেলাওয়াত করি। শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরা ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি। মুহাব্বত নিয়ে মুহাম্মদ ওয়া আলা আলি বেবে দেখো মনে মনে প্রেমনি করছ নবীর সনে, নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমি আমার বাতুরিয়া এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আমার নবীর দুরূদ পড়লে লাভ হয় না লস হয়?
কিন্তু আপনারা কেউ জোরে পড়েন, কেউ আস্তে পড়েন, কেউ শুধু ডুলেন। আমার নবী কি কয় শুনেন। নবী কয় উম্মত, দুনিয়ার জমিনের ভিতরে যেই ব্যক্তির সামনে আমি নবীর দুরূদ পড়া হয় আর সে তার জবানটারে বোবার মতো করে রাখে, তার মতো বখিল আমার উম্মতের ভিতরে আর কেউ নাই। মানে দুরূদ পড়ার সময় কেউ যদি জবানটা বোবার মতো করে রাখে, সে সবচাইতে বেশি বখিল। এরপরে আমার নবী কয় উম্মতের দলেরা, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে সেই ব্যক্তি আমি নবীর তত কাছাকাছি থাকবে। বলেন বাবারা, আমরা সবাই মরার পরে নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? যদি কাছাকাছি থাকতে চাই, জোরে জোরে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি কোরআনের কাম শেষ না রে। আদওয়ানা আলী সাইয়্যিদিনা নূর নবীজির ফসিনা মুবারক মিসকের চাইতে আরো সুগ্রাণ, সাহাবীরা আতর রূপে করতেন তাহা ব্যবহার। আল্লাহুম্মা সাল্লি মারহাবা। মনে দেখো কয়েক হাজার মানুষ দূর শুরু করে মাদওয়ানা আলী সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ পড়েন মাফি নূর মুহাম্মদ পড়েন নূর মুহাম্মদ ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। বলেন আদম নাইলা, আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা। আবার হিকমতে গুণ দমে খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা লা ইলাহা হায়রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বাতুরিয়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? এ বাবা, কারা কারা যাইতে চায়? ডান হাতটা তুলে আমার আল্লাহরে দেখায় আর জবানটা খুলে জোরে একটা তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এটা দিয়ে আপনারা রাধিকা বাজারটাও পার হইতে পারতেন না, এয়ারপোর্ট যাবেন দূরের কথা। মদিনা যদি যাইতে চান, আওয়াজ দেওয়া লাগবে। আমার মাথাটার দিকে তাকান, মাত্র 3 মাস হয় আমি মদিনা জিয়ারত করে বাংলাদেশে আসছি। আমি নবীর রওজার সামনে যাইয়া আমি আমার নবীজিরে কইছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় শখ ছিল আপনার রওজা জিয়ারত করব, কিন্তু এত তাড়াতাড়ি যে আল্লাহ কবুল করবে আমি বুঝছি না গো নবী। মায়ার নবী গো, আপনার রওজা মুবারক দেইখা আমার মনে একটা শান্তি লাগছে গো নবী। এখন আমার মনে একটা আশা জাগছে, আপনি নবী রওজা এত সুন্দর, না জানি আপনি নবী দেখতে কত সুন্দর। নবী গো, আপনি নবীজির একবার চেহারা মুবারক আমি আশেককে দেখাইবেন। আর একটা কথা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মরণের আগে যেহেতু আপনার রওজা মুবারক দেখছি, আপনার চেহারা মুবারক দেখতে চাইছি। ও মায়ের নবী, বাংলাদেশে কত আপনার আশেকরা কান্দে, এরা মক্কা মদিনা আসতে চায়, এদেরকে মক্কা মদিনা আইনে। আমি সেম দোয়াটা আল্লাহর কাবা ঘরের চাদরটার মধ্যে গিলাফটার মধ্যে দুইটা দোয়া করছি, আল্লাহ বাংলাদেশের মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। জাননি রে বাতুরিয়া মুরিয়া দরবারের মুসলমানেরা, আমার নবী রওজা মুবারকের সামনে মসজিদে নববীতে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আইরে বাতুরিয়ার মসজিদের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। আইরে মুসলমান, তোমার হায়াতে জীবনে কোন দিন
তুমি 1 লক্ষ ওয়াক্ত নামাজ পড়বা আমি জানি না। যদি নামাজটা পড়তে না পারো তাইলে মরার পরে জীবনে শান্তি পাইতা না। এই জন্য আমার আল্লাহর কাছে নিয়ত করো, আল্লাহ একবার মক্কা মদিনা যাইতাম। আমি যেই দিন হাদিস পড়ছি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, আল্লাহর নবীর রওজা যে জিয়ারত করলো তার জন্য আমার নবীর সুপারিশ ওয়াজিব হয়ে যায়। ওই দিনে নিয়ত করছি নবীর রওজা জিয়ারত করব। তোমার কাছে যে 2-3 লাখ টাকা হইলে তুমি ক্ষেত পাথরে জায়গা কিনো, বাড়ির জায়গা কিনো। তোমার কাছে 1 লাখ টাকা হইলে ব্যাংকে নিয়ে রাখো, সন্তান আত্মীয় স্বজনদের তুমি টাকা দিয়া যাইবা, তারা গান বাজনা করব, তাদের মতো ব্যবহার করব। মরার পরে কবরে তুমি আযাব সহ্য করবা না রে না। সন্তানের জন্য ভবিষ্যতের চিন্তা করে টাকা না জমায়া এই টাকা দিয়া মক্কা মদিনা যাও। মক্কা মদিনা যাইয়া মক্কার ঘরটা দুইরা দুইরা দোয়া কইরা আইবা, দেখবা তুমি দিয়া যাওয়া লাগবে না, আল্লাহ তাআলা তোমার সন্তানরে অপুরন্ত বরকত দান করব। এত শান্তি লাগে মক্কা মদিনা গেলে, আব্বারে বুঝতে পারবা কত শান্তি লাগে। মক্কার ঘরটা যখন তাওয়াফ করে, হাজরে আসওয়াদ পাথরটার ভিতরে যখন সুমা দেয়, কাবার গিলাফটার ভিতরে যখন আশেকরা ধরে, এদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আইরে মক্কা তাওয়াফ কইরা যখন মক্কা শরীফের একবারে মাকাম ইব্রাহিম বরাবর একটা রাস্তা দিয়ে সামনে দিয়ে হাইটা সাফা গেট দিয়ে ঢুকে, সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করলে বড় শান্তি পাওয়া যায়, বড় আরাম পাওয়া যায়। এই সাফা মারওয়া পাহাড় দিয়া বের হইয়া সামনে বাইর হইলে আবু জাহেলের বাড়িটার পেছন দিয়া নবীজির ঘর মোবারক, যেই ঘরে আমার নবীর মিলাদ হইছে, জন্ম হইছে, ওই ঘরের সামনে গেলে বড় শান্তি পাওয়া যায়। মদিনা শরীফের একবারে বাবে জিব্রাইলের দরজার পাশে দিয়া একটা দরজা আছে, যেই দরজা দিয়া জান্নাতুল বাকিতে ঢুকে ফজরের পরে আসরের পরে সেখানে ঢুকলে যে একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে, অন্তরে বড় শান্তি পাওয়া যায়। ওই মদিনা শরীফের ডান বরাবর 310 নাম্বার গেট দিয়া বের হইলে 10 মিনিট হাঁটলে মসজিদে কোবা, যেই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। কোবা মসজিদ আর মসজিদে নববী মদিনা শরীফের মাঝ বরাবর আমার নবীর কলিজার টুকরা হালে বায়াতের সদস্য মা ফাতেমার বাড়িটা, এটার পাশে আমার নবী ইন্তেকাল করার পরে যেই পানি দিয়া গোসল দিছে বীরে গারস ওই জায়গায়, হাইরে তোমার কি মনটা চায় না সেখানে যাইতে? এটার পাশেই খন্দকের যুদ্ধের ময়দান, এটার পাশেই মসজিদে কেবলা, তাই 2 কেবলার মসজিদ, এটার পাশে সাবা মসজিদ, এটার পাশে অনেক আল্লাহ তাআলার রহমত বরকত ঘটিত। এবার আপনারা বলেন, যেই মদিনাতে এত রহমত, যেই মদিনাতে এত বরকত, মদিনার মানুষ পানি পাইছে না, আমার নবী একটা মসজিদের ভিতরে যা 2 রাকাত নামাজ পড়ছে, সালাতুল ইস্তিসকার নামাজ। ওই নামাজ পড়ার পরে নবী দোয়া করছে, আল্লাহ তাআলা বৃষ্টি দান করছে। ওই মসজিদের নাম দিছে মসজিদে গামামা। এই জায়গার ভিতরে গেলে বড় শান্তি পাওয়া যায়, বড় আরাম পাওয়া যায়। আপনারা বলেন, ওই মক্কা মদিনা যে জায়গায় এত শান্তি এবং মজা, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমিরিয়া দরবার শরীফ। বলেন, মদিনা যাইতে চাই কি চাই না? যদি যাইতে চাই জবান খুলে জোরে শুনে সবাই পড়েন, ওরে দয়াল আল্লাহ দয়া করেন, রেনে নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ। তকির কই? ইল্লাল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার বাতুরিয়া আমিরিয়া দরবারের ভাই বাবারা, বন্ধুরা, আমরা তো আজকের মাহফিলে খাবারের জন্য, টাকা পয়সার জন্য আসি নাই, আজকে মহান মনিবের খুশির জন্য। জীবনে অনেক গুনাহ করছি, আমরার গুনার খবর মা বাবা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন কেউ জানে না। জানে আমার আল্লাহ আছেন জীবনের গুনাহগুলা মাফ করানোর জন্য। মুহাব্বতের আওয়াজে একটু আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করি, আল্লাহ 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 আল্লাহ।
সুন্দর করেন, সুন্দর করেন, একরকম করেন, শিখুন করেন সালাম। আমার দয়াল নবী আপনি গুণমণি, মায়ার নবী আপনি গুণমণি, পাপী উম্মত উদ্ধারিতে গো ও নবী, সাজদায় থাকবেন পঙ্গরি গো নবী, দয়াল নবী আপনি গুণমণি, মারহাবা রহমতের ভান্ডার নবী, রহমত পিলাই বাগান, রহমতের ভান্ডার নবী, রহমত পিলাই বাগান, উম্মতের উদ্ধারিতা গো ও নবী, সাজদাতে পড়িবা গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, মারহাবা আল্লাহ। জবানটা খুইলা আল্লাহর ডাকে স্মরণ নাই, আল্লাহ আল্লাহ আল্লাহ, কাউসারের মালিক নবী, কাউসার পিলাই বাগান, পাপী উম্মত উদ্ধারিতে গো ও নবী, সাজদাতে পড়িবা গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, মারহাবা আল্লাহ আল্লাহ, তোমার লাইগা বানাইছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, মারহাবা আল্লাহ আল্লাহ, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ পড়ব দিবানিশি, মারহাবা আল্লাহ আল্লাহ, আমার নবীর প্রেমে যে হয় মাঙা তাঙাল, তাহার সম্মান রইছে চিরকাল, প্রমাণ আছে হযরত বিল্লাল বানছে প্রেমের রশি, নবীর দরদ পড়ব দিবানিশি, মারহাবা আল্লাহ আল্লাহ, নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরদ পড়ব দিবানিশি, মারহাবা আল্লাহ আল্লাহ, আঙাম পাতায় জাঙাম পাতায় কত পানি ঝরে, শেষ বিদায়ার গোসল দিব বড়ই পাতার জলে, মারহাবা আতর গোলাপ সুরমা চন্দন সিটাই দিব রে, আরে ও প্রাণের মুর্শিদ রে, ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে, মারহাবা আল্লাহ আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি, মারহাবা আমার বিয়ার যাত্রী আমি চারজনারে দেখি, আন্দার ঘরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি, মারহাবা ওই কবরে নূরের নবী আঙাইব রে, ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয়ো রে, মারহাবা আল্লাহ আল্লাহ,
জানার জান গো তিনি পরাণের দঙ্গন ববে আর নাই রে দঙ্গন ববে আর নাই রে দঙ্গন মুশকিল কুশার নাম লম করিয়া যতন ববে আর নাই রে দঙ্গন মারহাবা আল্লাহ 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 মুশকিল কুশা কেমন দঙ্গন চিন্তায় না রে যেই নামের দোহাই দিলে দূরে যাই সময় ববে আর নাই রে দঙ্গন মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনেতে এক জঙ্গন আল্লাহ নবী মুশকিল কুশা তিনেতে এক জঙ্গন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন ববে আর নাই রে দঙ্গন মারহাবা আল্লাহ আল্লাহ কলব জিন্দা করতে চাইলে কলব জিন্দা করতে চাইলে চলো মুর্শিদের দরবার এক নজরে করবে তোমার বানবে মনের ভাঙা এক নজরে করবে জিন্দা বানবে মনের ভাঙা মারহাবা আমার গাউসুল আজম নামটি জানা আতায় রাসূল ভাগি না তার গাউসে পাকার খাজা বাবা গাউসে পাকার খাজা বাবা একই রঙের রঙিন তাহার কলব জিন্দা করতে চাইলে চলো আউলিয়ার দরবার মারহাবা আল্লাহ আল্লাহ কলব জিন্দা করতে চাইলে কলব জিন্দা করতে চাইলে দর আউলিয়ার দরবার ও মুসলমান আউলিয়ার দরবার মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমার আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আল্লাহর জিকির করে সন্তুষ্টি করা যায় কি যায় না? এ মুসলমান, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আরেকটা ইবাদত আছে রে বাবা। সেই ইবাদতের কথা আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জবান খুলে জোরে কর না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আমার নবীর মাধ্যমে জানায়া দেয়, আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। এ মুসলমানেরা, এ আয়াত যখন আমার নবীর উপরে নাযিল হয়, আমার নবী ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকে। ঘর মুবারকের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, জগতের মানুষ আমার নবীর এত লম্বা রুকু এত লম্বা সেজদা আর কোনদিন দিতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এত লম্বা রুকু সেজদা দিলেন? যেই রুকু সেজদার মাধ্যমে আপনি একবারে সাফির প্রথম ভাগ থেকে শেষ ভাগ পর্যন্ত 2 রাকাত নামাজ দিয়া কাটায়া ফালাইছেন। আমার দয়াল নবীজি চোখ মুবারক গুলো একবারে লাল লাল দেখা যায়। আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীরে কোনদিন এভাবে কান্নাও করতে দেখি নাই। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, আমার আল্লাহ তাআলা বলছে আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ আদায় করি আমার আল্লাহ তাআলা আমি নবীরে মাকামে মাহমুদ প্রদান করবে। আয়েশা রে,
আমি দয়াল নবীজি আমার উম্মতের দিওয়ানা, আমি আমার আল্লাহর কাছে কান্দি। আমি নবীরে তো মাকামে মাহমুদ দিলে আমি নবী প্রশংসার জায়গা পাবো। আমি আমার আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, কারণ আমি নবী উম্মতের পাগল, উম্মত হবে আমি নবীর পাগল। আমি নবী যেইটা করব আমার উম্মত সেইটা করবে। ও আল্লাহ, আমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমারে আপনি কি দিবেন এটা তো জানলাম। আমার উম্মত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আমার উম্মতের কি দিবেন? আম্মা জান আয়েশা মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছে, কারণ আমি জানি আপনি নবীর একটা উপাধি হলো মুস্তাজাবাতুদ দাওয়াত। আপনি নবী কোন দোয়া করলে আমার আল্লাহ দোয়া ফিরায় না। আপনি নবী দোয়া করছেন, আল্লাহ তাআলা কি ফয়সালা দিয়েছেন? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, আমার আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনের ভিতরে আমার উম্মতেরা যদি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহ তাআলার কাছে কান্দে রে আয়েশা, আমার আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে তাহাজ্জুদের নামাজের বরকতে যা চাইবে তা দান করে দিবে। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, এ নবীর উম্মতের দল, কেমন উপহার আমার আল্লাহ তাআলা প্রদান করে তাহাজ্জুদ নামাজের কারণে। বাদশাহী চাইলে বাদশাহী পাইবা, বাড়ি চাইলে বাড়ি পাইবা, সম্পদ চাইলে সম্পদ পাইবা, প্রবাস যাইতে চাইলে যাইতে পারবা, সন্তান নাই গর্ভে সন্তান পাইবা। বলে হুজুর কেমনে? আমাদের তো জানতে বড় ইচ্ছা হয়। মাদ্রাসায় ক্লাস 9-10-এ ইতিহাসের বইয়ের মধ্যে হযরতে সুলতান মাহমুদ গজনবী একজন মুসলিম বাদশার কথা আপনারা হয়তো অনেকেই শুনেছেন। ওই সুলতান মাহমুদ গজনবী বলে, জগতের মানুষ, আমি যখন দুনিয়ার জমিনের ভিতরে আমি চলাফেরা করি, আমার বাদশাহী নাই, আমার কোনো মুলুক নাই, আমি সুলতান মাহমুদ একা। আমি আল্লাহ তাআলার কোরআন যাচাই বাছাই কইরা তাহাজ্জুদ নামাজের সন্ধান পাইলাম। ব্যবসা করেন বরকত হয় না, কামাই রুজি করেন শান্তি পান না, ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না, আপনার সন্তান হয় না, আপনি কাজকর্ম করেন কোনো শান্তি পান না। আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়বেন, শান্তি পাবেন। সুলতান মাহমুদ গজনবী কয়, আমি তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর কাছে শুধু কাঁদছি, আল্লাহ আপনি আমার সম্মান প্রদান করেন। আমার আল্লাহ তাআলা সুলতান মাহমুদ গজনবীরে গজনব এলাকার বাদশা বানায় দিছে। আস্তে করে না জোরে কোন সুবহানাল্লাহ। গজনব এলাকার বাদশা হওয়ার পরে দুনিয়ার অনেক মানুষ দেখবেন সম্পদের মালিক হওয়ার পর নিচা জাতের মানুষটি আর ভাল লাগে না। রাস্তা দিয়ে হাঁটে রিক্সার ড্রাইভাররে সালাম দেয় না। রাস্তা দিয়া যখন হাঁটে দেখবেন রাস্তা দিয়া চলার পথে কেন এই কি কয় কৃষকরা চোখে লাগে না। এমন অনেক মানুষ আছে সম্পদের মালিক হওয়ার পর নিচু লোকদেরকে ভালো লাগে না, নিম্নবিত্তদেরকে ভালো লাগে না। সুলতান মাহমুদ গজনবী কয়, না, আমি বাদশা হওয়ার পর এই মানুষদেরকে সম্মান দিয়েছি, তাজিম করেছি। এই জগতের মানুষ সুলতান মাহমুদ গজনবী সম্পদ হওয়ার পর নামাজ ছাড়ে নাই, ইবাদত ছাড়ে নাই, আল্লাহ তাআলার ইবাদত ছাড়ে নাই। উনি বলে, আমি তাহাজ্জুদের নামাজ প্রতি রাতে রাতে পড়তাম। এই পর্দার অন্তরালের মা, রোগ বালা মুসিবত কেমনে ছাড়বো? 5 ওয়াক্তই তো পড়ো না, তাহাজ্জুদ পড়বা কোন সময়? যুবক ভাইরা, মুরব্বী বাবারা, শরীর সুস্থ থাকবো কেমনে? 5 ওয়াক্তই তো পড়ো না, তাহাজ্জুদ পড়বা কোন সময়? আল্লাহ তাআলা ফরজিয়ত ইবাদতের পাশাপাশি নফল ইবাদতের কারণে সম্পদ দেয়, রিজিক দেয়, শরীরের অসুস্থতা দূর করে, বিপদ আপদ কাটায় দেয়। তো তুমি তো ফরজ ইবাদতই করো না, নফল ইবাদত করবা কোন সময়? সুলতান মাহমুদ গজনবী কয়, আমি যখনই বিপদে পড়তাম, টেনশনে পড়তাম, আমি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজের পর দোয়া করতাম, আর আমার আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে ফেলতো। কিন্তু সুলতান মাহমুদ বলতেছে, এই জগতের মানুষেরা, আমি একদিন রাজপ্রাসাদ থেকে রাত্র গভীর হওয়ার পর তাহাজ্জুদের সময় বের হয়ে গেলাম। তাহাজ্জুদের সময় যখন বের হইলাম, হওয়ার পর আমি তাকে দেখলাম আমার এলাকায় 4টা লোক রাস্তা দিয়ে হাঁটে। আমি সুলতান মাহমুদ এতদিন মনে করতাম আমি মনে হয় একা একা তাহাজ্জুদ নামাজ পড়ি, আর কেউ মনে হয় পড়ে না। আমি 4টা লোক দেখা শান্তি পাইলাম। দেখছুনি, এই 4টা লোক তো তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু এই 4টা লোক তাহাজ্জুদ নামাজ পড়তে আসে নাই। এরা বলখ এলাকা থেকে আসছে সুলতান মাহমুদ গজনবীর ভাই চুরি করব। কি করতে আসছে? চুরি করতে আসছে।